নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। গ্রানাইট চলে এসেছে, টাইলসের কাজ হচ্ছে, গ্রানাইটের কাজও আসবে সব শেষে, ওটাও দেখাবো। গতকালকের যে ভিডিওটা করেছিলাম ওটা আমার বড় ঘরটার ভেতরে, মানে আমার যে বেডরুমটা ওই ঘরটার ভেতরে টাইলস লাগানো হয়েছে। আর এখন যেটা দেখছো এই জায়গাটা মশলা বানানো হচ্ছে। এই মশলাটা বানিয়ে এই বারান্দার এলাকাটা আর ওই সিঁড়ির সামনে যে বারান্দাটা রয়েছে ওইটুকু করা হবে। তারপরে আস্তে আস্তে সিঁড়ির কাজও হবে, বাথরুমের কাজ হবে, সবই হবে। আর নতুন নতুন করে সব টাইলসগুলো লাগাচ্ছে, দেখতে ভালোই লাগছে এবং মনে একটা আলাদা আনন্দও হচ্ছে যে নতুন ঘর হচ্ছে, ঘরের মেঝেটা একদম টাইলস বসে চকচক করছে, দেখতে ভালোই লাগছে। আর খরচ হচ্ছে সেদিক দিয়ে চাপও আছে। এই দেখো হয়েও গেছে মোটামুটি বসানো। এই ঘরটার টাইলসের ডিজাইন, আর এটা হলো আমার বারান্দা আর সেই টাইলসের ডিজাইন। এখানে দুখানা ভাগ, এই যে ঘরের ভিতরে টাইলসের ডিজাইন এটা, এই একটা, আর এইটা হলো বারান্দাটা। দু রকম টাইলস আপাতত হয়েছে, আরও এক রকম আছে বাথরুমের ভেতরে। আমার তিন চার রকম 5 রকম টাইলস আছে, তার মধ্যে এইটা হলো আমার বারান্দাটা। এই অংশটা আজকে করা হয়েছে আর ওই অংশটা রয়েছে বাদে। আচ্ছা, এবার যদি অনেকে এরকমভাবেও লাগাই, টাইলস দুটো টাইলসের মাঝে একটা 1.5 mm বা 2 mm গ্যাপ রেখে সেখানে পরে আবার ওই দেয় অভ্র দিয়ে, তারপরে তোমার অ্যাপক্সি দিয়ে তোমার একটা সুন্দর দেয়। ওটা দিলে তোমার দেখতেও ভালো লাগে, আবার ওই টাইলস চেঞ্জ করতেও ভালো লাগে, কিন্তু ওটা করলে একটু রেটটা বেশি পড়ে কাজের। এবার আমাদের টাকা পয়সা অত নেই, একটু ষাটে টাইলসগুলো লাগিয়েছি, এটা একটু তাড়াতাড়িও হয়ে যায় এবং রেটটাও একটু কম পড়ে। আর এই দেখতে পাচ্ছ, আর এইগুলো টাইলসের জয়েন্টগুলো আঠা দিয়ে কাগজ দিয়ে মারা আছে, আর যেখানে একটু উঁচু উঁচু আছে সেখানে একটুখানি ইট দিয়ে বালি দিয়ে চাপা দিয়ে রাখা আছে। আচ্ছা, এই ঘরটাতে টাইলস হয়েছিলো গতকালকে এবং এই জন্য জল ছিটিয়ে রেখে দিয়েছি যাতে জলটা নিচে গিয়ে শক্ত করে ভালো করে আটকে দেয়। তোমরাও তাই করবে, নতুন ঘরে টাইলস লাগালে পরের দিনই মোটামুটি ভালো করে জল ছিটিয়ে দেবে, তাহলে জিনিসটা ভালো হবে। আর এই হলো টাইলস, আর এইটা হলো ঘরের, আর এই পেছনেটা হলো বাথরুমের। আর ঘরটা মানে বাথরুমটা আমি সম্পূর্ণ একটা আলাদা ভিডিও নিয়ে আসবো, আর রান্নাঘরটা সম্পূর্ণ একটা আমি আলাদা ভিডিও নিয়ে আসবো। এই দুটো আমি আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো। আর আপাতত ঘরেরটা হয়ে গেছে, আর দ্বিতীয় দিনের কাজে মার্বেল দিয়ে কাজ হচ্ছে। আর আমার এই গেটের সামনে একটুখানি সামান্য প্লাস্টার বাকি ছিল, যেখানে গেটের গ্রিলটা লাগিয়েছে সেই জায়গায় প্লাস্টারটা করছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হলো তোমার কাজ হচ্ছে, তোমার পাইপ লাইনের কাজ হচ্ছে আমার প্লাম্বারের। আর এইখানটাতে রাজমিস্ত্রির কাজ হচ্ছে গেটেরটা, আর ওদিকে মার্বেল মিস্ত্রির কাজ করছে। আচ্ছা, এই ঘরটা হয়ে গেছে টাইলস, বারান্দাটা টাইলস হয়ে গেছে। আজকে সিঁড়ির কাজটা ধরবে, এই যে গ্রানাইটটা কেটে সিঁড়ির তোমার ওই যেখানে পা দিয়ে উঠি ওই জায়গাটা চাতালটা করবে তোমার গ্রানাইট দিয়ে। গ্রানাইট জয়েন্ট হবে, এই গ্রানাইটের টুকরো দিয়ে আরেকটা গ্রানাইটের টুকরো দিয়ে মাঝে একটা সেই লাগিয়ে বিট লাগিয়ে জয়েন্ট হবে, দিয়ে সুন্দর করে করবে। খরচ তো আছে, অবশ্যই খরচও হচ্ছে, কিন্তু জিনিসও একবার হবে, সেটাও একটা ব্যাপার। যতটুকু করবো ভালো করে করবো, ওই জন্যই মোটামুটি করছি, এটা দিয়ে গ্রানাইট দিয়েই করছি। অনেকে দিয়েও করে দেয়, টাইলস দিয়ে করে দেয়, অনেকে গ্রানাইট আর শ্বেত পাথর মিশিয়ে করে। আমি গ্রানাইটটা দিচ্ছি আর টাইলস দিচ্ছি। আর এটা হলো আমার বাথরুমের প্যানটা আমি আগেই দিয়েছিলাম, প্যান লেগে গেছে। আর নিচে যে টাইলস লেগেছে এটা অন্যরকম টাইলস, কালারটা অন্য। আর এটা ম্যাট টাইলস, মানে ওই খসখসে টাইলস, মানে বাথরুমে তো হয় না পিছলা, যাতে পিছলাকে না পড়ে যায়, তার জন্য এটা খসখসে টাইলস লাগানো আছে। এই হলো নিচের টাইলসটা কালার দেখালাম, এরপরে ফুল বাথরুমটা লাগাবো। ধন্যবাদ সকলকে।